আমি এই মুহূর্তে আছি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাঠারিপাড়া গ্রামে। এখানে রয়েছে একটি ছোট্ট আকারের দুম্বা খামার। এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ৩ বছর আগে। বাংলাদেশের আরো কয়েকটি জায়গায় এ ধরনের মরুর দেশের পশু দুম্বা পালন করে থাকে বিভিন্ন খামারিরা, কিন্তু নীলফামারীতে এই প্রথম ছোট্ট আকারে একটি দুম্বার খামার শুরু হয়েছে। এটি শুরু করেছিলেন এই এলাকারই একজন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম কাজল। ওনার এক ভাই প্রবাসে থাকে, তারই সহযোগিতায় প্রথমে 2টি দুম্বা সৌদি থেকে আমদানি করে নিয়ে আসা হয়। উনি দেখেন যে এদেরকে লালন পালন করতে অনেক কম খরচ এবং একটি লাভজনক ব্যবসায়ও এটি পরিণত হতে পারে। সে কারণে কাজল আবারও সৌদি আরব থেকে প্রায় 6 মাস পর আরও 6টি দুম্বা আমদানি করেন। মোট 12 লাখ টাকা খরচ করে এই খামারটি শুরু করেন তিনি। এখন প্রায় 3 বছর পর ওনার কাছে প্রায় 27টি ছোট বড় বিভিন্ন আকারের দুম্বা রয়েছে, যার বাজারজাত করলে বা এগুলি যদি বিক্রি হয় তাহলে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা আয় হতে পারে। তিনি মনে করেন গরু ছাগল অন্যান্য খামার করে যে পরিমাণ লাভবান হওয়া যাবে তার থেকে বেশি এই দুম্বা লালন পালন করে তিনি বেশি লাভবান হতে পারেন। উনি আশা করছেন সামনে কুরবানি ঈদ, এই উপলক্ষে হয়তো ক্রেতারা এখানে আসবে। এ ব্যাপারে আমি এখন সরাসরি সেই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো এবং তাদের কাছে জানবো যে তিনি কিভাবে এই খামারটি শুরু করেন এবং এখন এটির অবস্থান কেমন। আমার ভাই একজন প্রবাসী, সে প্রথমত আমাকে 2টা দুম্বা পাঠাই দিল। আমি 2টা দুম্বা লালন পালন করে দেখলাম, এরা গরুর চেয়ে কম খরচ, অনেক খুব কম খরচ। তারপর আমার বড় ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আরও 6 মাস পরে 6টা দুম্বা আমার কাছে দিল। তারপর 6টা দুম্বা আমি যখন লালন পালন করলাম, 6 মাস পরে বাচ্চা দেওয়া শুরু করলো। তারপর আমার খামারে মোট 3 বছর 27টা দুম্বা হইল। বাংলাদেশে পুষতে কোনো সমস্যা হয় না গ্রামে। এরা সৌদি আরবের চেয়ে অনেক ভালো। সৌদি আরবের দুম্বা অনেক শুকান, কিন্তু আমাদের দেশে এসে এগুলো যেভাবে আমি পরিচালনা করি এরা অনেকটা স্বাস্থ্যবান। ঈদের জন্য আমি 5টা দুম্বা আশা করছি বিক্রি হবে। আর বাচ্চার জন্য অনেক প্রচুর কাস্টমার, ওরা ফোনে যোগাযোগ করতেছে। পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে আশায় বুক বেঁধেছেন এই তরুণ উদ্যোক্তা কাজল। তিনি আশা করছেন এই কুরবানি ঈদে কমপক্ষে 5 থেকে 6টি দুম্বা বিক্রি করতে পারবেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।